আপনারা দেখবেন এইখান থেকে প্রাইস কি করেছে, এখানে রিট্রেসমেন্ট নিয়েছে, এখানে একটা হাই গেছে, টপ ক্রিয়েট করেছে, তারপরে মার্কেট একবার নিচে এসছে, নিচে আসার পর এখানে রিট্রেসমেন্ট নিয়েছে, রিট্রেসমেন্ট নেওয়ার পর এখান থেকে যে র্যালিটা ক্রিয়েট হয়েছে, তারপরে হাই হাই ফরমেশন করে দেখুন এইখানে চলে গেছে, এখানে গিয়ে একটা টপ ক্রিয়েট হয়েছে, টপ ক্রিয়েট হওয়ার পর মার্কেট কি করেছে, নিচে এসছে, নিচে কোথা পর্যন্ত এসছে, আপনারা কীভাবে ড্রয়িং করবেন, এইখানে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন আর উপরে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন, নিয়ে আপনারা কি করবেন, ফিবোনাচি ড্রয়িং করবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন, তার মানে এই গোল্ড ফিউচারের সাপোর্ট জোন পেয়ে যাবেন, এইটা একটা 0.5 আর 0.61, এই যে 0.5 আর 0.61 একটা সাপোর্ট জোন রয়েছে, এই সাপোর্ট জোনটা আপনারা কী করবেন, ড্রয়িং করবেন। হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। গোল্ড আর সিলভারের দাম বাড়বে না কমবে আপনাদের চার্টের মাধ্যমে অ্যানালাইসিস করে দেখাবো। গোল্ড সিলভার ফিউচার চার্ট দেখে আপনারাও একটা প্রেডিকশন করতে পারবেন যে প্রাইস ডাউনে আসবে না আপসাইডে যাবে। দেখে নিন, আমি এখানে গোল্ড ফিউচার চার্ট খুলে নিলাম ডেইলি ক্যান্ডেলস্টিকের। আপনারা দেখবেন এইখান থেকে প্রাইস কি করেছে, এখানে রিট্রেসমেন্ট নিয়েছে, এখানে একটা হাই গেছে, টপ ক্রিয়েট করেছে, তারপরে মার্কেট একবার নিচে এসছে, নিচে আসার পর এখানে রিট্রেসমেন্ট নিয়েছে, রিট্রেসমেন্ট নেওয়ার পর এখান থেকে যে র্যালিটা ক্রিয়েট হয়েছে, তারপরে হাই হাই ফরমেশন করে দেখুন এইখানে চলে গেছে, এখানে গিয়ে একটা টপ ক্রিয়েট হয়েছে, টপ ক্রিয়েট হওয়ার পর মার্কেট কী করেছে, নিচে এসছে, নিচে কোথা পর্যন্ত এসছে, আপনারা কীভাবে ড্রয়িং করবেন ভালো করে দেখে দিন। এইখানে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন আর উপরে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন, নিয়ে আপনারা কী করবেন, ফিবোনাচি ড্রয়িং করবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন গোল্ডের সাপোর্ট জোন, তার মানে এই গোল্ড ফিউচারের সাপোর্ট জোন পেয়ে যাবেন, এইটা একটা 0.5 আর 0.61, এই যে 0.5 আর 0.61 একটা সাপোর্ট জোন রয়েছে, এই সাপোর্ট জোনটা আপনারা কী করবেন, ড্রয়িং করবেন। সাপোর্ট জোন পেয়ে গেলেন, এইবার আপনারা কি করবেন, একটা অপারেটর সাপোর্ট জোন ড্রয়িং করবেন। কিভাবে, এই 1 জোনটা আর এইখানে 0.5 জোনটা নিয়ে একটা অপারেটর সাপোর্ট জোন ড্রয়িং করবেন, তার মানে এইভাবে ড্রয়িং করবেন। দেখুন এখান থেকে 1 জোন থেকে 0.5 জোন পর্যন্ত ড্র করার পর এইটা ডিভাইড করে দেবেন, তার মানে এখানে পেয়ে যাবেন আপনারা অপারেটর সাপোর্ট জোন। দেখুন হাই থেকে নিচে এসছে, নিচে কোথায় এসছে, 0.5 আর 0.61 জোনে এসছে, তার মানে মার্কেট এখান থেকে আসার পর যে রিট্রেসমেন্ট নিয়ে হারাই ফরমেশনে উপরে যাওয়ার কথা, এইভাবে উপরে যাওয়ার কথা, কিন্তু মার্কেট যেতে পারেনি। তার আগে মার্কেট কি করেছে ভালো করে দেখবে, তার আগে মার্কেট এখান থেকে রিভার্স নিয়ে নিয়েছে, তার মানে মার্কেট পর্যন্ত এখান থেকে যে 0.5 0.61 থেকে সাপোর্ট নিয়ে মার্কেট এইখানে রেসিস্ট্যান্ট ফেস করেছে, তার মানে মার্কেটের কাছে ছিল এটা রেসিস্ট্যান্ট জোন, এটা একটা মার্কেটের কাছে রেসিস্ট্যান্ট জোন ছিল যা ফেস করেছে। এইবার আপনারা পেয়ে গেলেন সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট জোন, মার্কেট এখান থেকে নিয়ে, তারপর আবার দেখুন রেসিস্ট্যান্ট ফেস করে মার্কেট আবার কী হচ্ছে, নিচে সেল অফ হয়ে নিচে এসছে, নিচে আসার পর কোথা পর্যন্ত এসছে, দেখুন এইখানে যে এই সাপোর্ট জোনটা মার্কেট ব্রেক করেছে, এই ব্রেক কেমন করেছে, ডেইলি ক্যান্ডেলস্টিকে ব্রেক করে এইখানে দেখুন অপারেটর সাপোর্ট জোন পর্যন্ত এসছে, যেই অপারেটর সাপোর্ট জোন এসছে এখান থেকে আবার বাউন্স ব্যাক দেখিয়ে আবার হার আই ফরমেশনে উপরে যাচ্ছে, দেখুন আবার এই রেসিস্ট্যান্ট ফেস করেছে, তার মানে এখানে কি একবার দুবার আর এইটা নিয়ে তিনবার রেসিস্ট্যান্ট ফেস করার পরও মার্কেট কী করেছে, হারাই উপরে যেতে পারে, তার মানে এইখানে এই রেসিস্ট্যান্টটা যখনই এই জোনে আসছে, এই জোনটা কি জোন আসছে আপনাদের আমি বোঝাচ্ছি, 1,67,000 জোন প্রাইস, এই প্রাইসে যখনই আসছে অপারেটর কী করছে, এই প্রাইসে হেভি সেলিং প্রেসার ক্রিয়েট হচ্ছে, মানে যে হোল্ডিং ছিল অপারেটর হোল্ডিং সেল করছে, তারপরে আবার লোয়ার লো ফরমেশনে দেখুন মার্কেট চলে এসেছে। এবার আপনি ভাববেন যে এই সাপোর্ট জোনটা এসছে, এই সাপোর্ট জোন থেকে আবার বাউন্স ব্যাক, না দেখুন এইখান থেকে বাউন্স ব্যাক করলে এইখান থেকে আবার একটা টাই নিয়ে উপরে চলে যেত, কিন্তু আপনাদের বুঝতে হবে সাইকেলিং, এইখানে একবার ইয়ে করেছে, রেসিস্ট্যান্ট ফেস করেছে প্রথমে, তারপরে মার্কেট কি করেছে, এই রেসিস্ট্যান্ট ফেস করে আবার নিচে এসছে, মানে মার্কেট এইখান থেকেই যাওয়ার উচিত ছিল, কিন্তু মার্কেট কি করেছে, যেতে পারেনি, তারপরে আবার মার্কেট নিচে এসছে, নিচে এসে আবার একটা রেসিস্ট্যান্ট ফেস করেছে, তার মানে মার্কেটের কাছে এই রেসিস্ট্যান্ট জোনটা স্ট্রং হয়ে গেছে, ব্রেক করতে পারছে না, এইবার মার্কেট কী করছে, মানে প্রাইস কী করবে, এবার লোয়ার লো ফরমেশনে চলে আসবে, তার মানে আপনাদের বুঝতে হবে এই যে রেসিস্ট্যান্টটা স্ট্রং রেসিস্ট্যান্ট জোন, এইবার মার্কেট কী করছে, এইখান থেকে একটা বাউন্স ব্যাক দেখিয়েছিল, আবার পারেনি, তারপরে মার্কেট এখানে চলে এসছে, তার মানে এইবার মার্কেট কী করবে, দেখুন এই সাপোর্ট জোন তো ব্রেক করে মার্কেট এইভাবে নিচে আসবে, প্লাস এইখানে যে অপারেটর সাপোর্ট জোন নিয়েছিল, একবার নিয়েছিল, আর একবার যখন আসবে না এই সাপোর্ট জোনটা রেসপেক্ট দেবে না, হয়তো এইভাবে একটা হালকা রিট্রেসমেন্ট করে এখানে উপরে যাবে,
তারপরে আবার লোয়ার লো ফর্মেশন করে মার্কেট নিচে চলে আসবে। আপনাদের কাছে সাপোর্ট জোন রয়েছে, এইটা সাপোর্ট জোন, এইটা আপনাদের কাছে সাপোর্ট জোন রয়েছে। এই সাপোর্ট জোনটা আপনাদের বলে দিচ্ছি, দেখুন এটা একটা সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনটা কত সাপোর্ট জোন আছে আপনাদের এখানে বলে ড্রয়িং করে দিই। দেখুন 1,18,000 বা 19,000 এইখানে একটা সাপোর্ট জোন রয়েছে, এইখানে প্রাইস চলে আসবে। এইখানে প্রাইস এই অপারেটার জোনে আসবে, যা আসবে একটু রিট্রেসমেন্ট দিতে পারে, কিন্তু রেক্সপেক্ট দেবে না, আবার মার্কেট চলে আসবে। তখন হয়ে যাবে এই যে এর জোনটা আপনাদের বলে দিচ্ছি, এই জোনটা এই যে এই সাপোর্ট জোনটা একটা রেসিস্ট্যান্ট জোনে পরিণত হয়ে যাবে, রেসিস্ট্যান্ট জোনে পরিণত হয়ে যাবে। তারপরে মার্কেট লোয়ারলে চলে আসবে। তার মানে আপনি যদি ধরে চলুন বর্তমান প্রাইস থেকে, মানে 1.41 প্রাইস আছে এখন গোল্ডে, 1.41 প্রাইস থেকে কমসে কম ডাউন সাইডে আসবে 15% মতো, ডাউন সাইডে আসবে। এই 15% ডাউন সাইড আসবে। আর এই যখনই এই সাপোর্ট জোনটা ব্রেক দেবে, তখন একটা এই 15% ডাউন সাইডটা একটা প্যানিক সিচুয়েশনের মধ্যে আসবে। হয়তো কিছু আপনারা যারা বাইং করবেন, এইখানে হয়তো সাপোর্ট জোনে কিছু বাইং করবেন, আমি বলবো সব বাইং করবেন না, ঠিক আছে। এই সাপোর্ট জোনের জন্য মানে 1,18,000 আসতে দিন। এখান থেকে আবার গোল্ড কি করবে, হায়ার হাই ফরমেশন করে বাউন্স ব্যাক দেখাতে পারে। তার আগে আপনারা বাইং করবেন না, 1,18,000 অপেক্ষা করুন, এই প্রাইসটা আসতে চলেছে। এবার আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে দাদা এই 1,18,000 আসতে কতটা টাইম লাগবে। আমি বলবো আপনাদের টাইম কতটা লাগবে এটা বলা কঠিন, কিন্তু আপনাদের একটা বলতে পারি যে 1,18,000 বা 19,000 গোল্ডের প্রাইস আসতে চলেছে। আমার মনে হয় আরও 3 মাস থেকে 4 মাস হয়তো টাইম নিতে পারে, বা আরও কমও টাইম নিতে পারে এই 1,18,000 আসার জন্য। কারণ গোল্ডের মধ্যে এখন ভালো রকম সেল অফ, যখনই এই রেসিস্ট্যান্ট জোনটা ব্রেক করবে, এই সাপোর্ট জোনটা ব্রেক করবে, তার মানে কত 1,38,000 নিজে যখন চলে আসবে, তখন একটা হিউজ প্যানিক সৃষ্টি করে 1,18,000 অপারেটর নিয়ে চলে আসবে। আপনাদের একটা মনে রাখতে হবে, যেমন বাইং করো আপনারা গোল্ডে অপরচুনিটি নেন, সেইভাবে গোল্ডকে শর্ট করো সেলার যারা শর্ট ক্রিয়েট করে তারাও অপরচুনিটি নেয়। কারণ এখানে ভাবতে হবে আপসাইডে যাওয়ার সময় টাকা তৈরি হয়, আর ডাউন সাইডে যখন গোল্ডের প্রাইস আসবে তখনও টাকা তৈরি হয়। আশা করি আপনাদের এই সাইকোলজিটা বোঝাতে পেরেছি গোল্ডের। এইবার দেখে নিই সিলভার প্রাইস কি বলছে। হ্যাঁ, এবার সিলভার ফিউচার চার্ট করে নিলাম, ডেলি ক্যান্ডেলস্টিক। আপনারা দেখবেন এইখান থেকে একটা র্যালি দিয়েছিল, এই র্যালিটা আপনারা লক্ষ্য রাখবেন। এখান থেকে একটা যে র্যালি ছিল, এখানে যে বটম ছিল, এই বটম থেকে দেখুন এখানে হায়ার হাই ফরমেশন করে একটা র্যালি ক্রিয়েট করেছিল, তারপর এখানে একটা টপ ক্রিয়েট করেছিল, টপ থেকে এখান থেকে আবার একটা সেল অফ হয়েছিল, সেল অফ হয়ে এখান থেকে একটা বটম ক্রিয়েট করে আবার দেখুন হায়ার হাই ফরমেশনে একটা লং র্যালিতে ছিল সিলভার, ঠিক আছে। এখানে যে হাই তৈরি করেছিল, এই হাইটা, তার মানে এখান থেকে আপনারা কি করবেন, এখানে নিচে বটমের গ্রিন নেবেন আর টপে গ্রিন নেবেন, গ্রিন টু গ্রিন আপনারা ফিবোনাচি ড্রয়িং করবেন, এখান থেকে গ্রিন টু গ্রিন ফিবোনাচি ড্রয়িং করবেন, আপনারা পেয়ে যাবেন সাপোর্ট জোন। তার মানে এইখানে 0.5 আর 0.61, 0.5 আর 0.61 এই সাপোর্ট জোনটা দেখুন মার্কেট কী করেছে, ব্রেক দিয়ে দিয়েছে। তার মানে এখানে আপনাদের ভাবতে হবে সিলভারে এই সাপোর্ট জোনটা ব্রেক দিয়েছে, গোল্ডে কিন্তু সাপোর্ট জোনটা রিয়াক্ট করেছিল। কোথায় এই ব্রেক দেওয়ার পর এই সিলভার এই যে সাপোর্ট জোনটা ব্রেক দেওয়ার পর কোথায় চলে এসেছিল দেখুন, আপনাদের দেখাচ্ছে এই 1 জোন থেকে আর এই 0.5 জোন পর্যন্ত আপনারা ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর এখানে পেয়ে যাবেন অপারেটর সাপোর্ট জোন। তার মানে এই যে সাপোর্ট জোনটা ব্রেক দেওয়ার পর আপনারা এই অপারেটর সাপোর্ট জোনে প্রাইস চলে এসেছিল। দেখুন এই অপারেটর সাপোর্ট জোন যখনই এখানে ব্রেক দেয়, ব্রেক দেওয়ার পর মানে এই টপ থেকে আসে, নিচে আসে ব্রেক দেয়, ব্রেক দেওয়ার পর আবার একটু উপরে দেওয়ার চেষ্টা করে কিন্তু পারেনি, আবার লোয়ার লো ফরমেশন করে অপারেটর সাপোর্ট জোনে আসছে। অপারেটর সাপোর্ট জোন থেকেও একবার চেষ্টা করেছিল অপারেটর হায়ার হাই ফরমেশনে নিয়ে যাওয়া, তারপরে নিয়ে যেতে পারে না। আপনাদের এটাও দেখাচ্ছি কেন নিয়ে যেতে পারে না। এখানে একটা রেজিস্ট্যান্ট জোন ছিল, এই রেজিস্ট্যান্ট জোনটাও দেখুন আপনারা কীভাবে ড্রয়িং করবেন। এই সাপোর্ট জোনটার কোনো কাজের নেই। এইবার আপনারা ড্রয়িং করবেন টপ টু বটম, ঠিক আছে। এইখানে টপ টু বটম করবে, এইখানে গ্রিন আর নিচে গ্রিন টু গ্রিন ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর আপনারা পেয়ে যাবেন এইখানে রেজিস্ট্যান্ট জোন, এটা একটা 0.5 আর 0.61 একটা রেজিস্ট্যান্ট জোন, এটা রেড করে দিই। তার মানে এখানে আপনারা পেয়ে গেলেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট জোন পেয়ে গেলেন। এইবার দেখুন
মার্কেট কেমন করেছে, এইখান থেকে যে প্রাইস উপরে গেছে, এই রেজিস্ট্যান্স জোনে গেছে, রেজিস্ট্যান্স টাচ করেছে, এখান থেকে আবার সেলার ক্রিয়েট করে সেল অফ হয়ে আবার লোয়ার লো ফরমেশন করে মার্কেট এখানে এসেছে। তার মানে এইখান থেকে যেই অপারেটর সাপোর্ট জোনে মার্কেট একবার বাউন্স ব্যাক করেছে, এইবার যখন এই অপারেটর সাপোর্ট জোনে আসবে তখন আর বাউন্স ব্যাক করবে না, হয়তো হালকা একটু বাউন্স ব্যাক করতে পারে, আর সাপোর্ট নেবে না, এখান থেকে সাপোর্টটা ব্রেক করে নিচে চলে আসবে। তার মানে এর সাপোর্ট জোন রয়েছে কোথা, এইটা সাপোর্ট জোন, এটা একটা সাপোর্ট জোন, ঠিক আছে, এটা একটা সাপোর্ট জোন চলে এলো। তার মানে এখান থেকে সাপোর্ট জোনটা আপনাদের বলে দিচ্ছি, এটা একটা সাপোর্ট জোন। তার মানে সিলভারের সাপোর্ট জোন আছে 1,39,000 সাপোর্ট জোন আছে, 1,39,000 সিলভার আসতে চলেছে। কীরকম আসবে, এইভাবে লোয়ার লো ফরমেশন করে সিলভার এই 1,39,000 চলে আসবে। তার মানে বর্তমান প্রাইস থেকে, এখন বর্তমান প্রাইস ছিল 2,16,000, বর্তমান প্রাইস ছিল 16,500, এখান থেকে প্রাইস নিচে আসবে কমসে কম, এখান থেকে আপনারা যদি পার্থক্য ড্রয়িং করেন 35% নিচে আসবে। তার মানে সিলভার 35% নিচে আসার সম্ভাবনা রয়েছে, মানে আসবে, ঠিক আছে। এবার আপনি জিজ্ঞাসা করতে পারেন যে দাদা কতদিন সময় লাগতে পারে, আমি বলতে পারি যখন গোল্ডের একটা 3 মাস মতো, একটা 3-4 মাসের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে, এটাও যখন গোল্ড নিচে আসবে সিলভারও আসবে। কারণ গোল্ড যখন 1% নিচে আসে না, সিলভার দেখবেন আপনারা কমসে কম 2-2.5% নিচে চলে আসে, তার ডবল রকম ক্র্যাশ হয়। এইখান থেকে আবার কি করবে, সিলভার হারাই ফরমেশন করে উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে 1,39,000 সিলভার আসতে চলেছে, এখান থেকে আবার হারাই ফরমেশনে ভবিষ্যতে উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে আপনাদের অপেক্ষা করতে হবে 1,39,000 সিলভার আসবে, ঠিক আছে। এইটা হলো সিলভারের কাছে সাপোর্ট জোন, এটা রেড নয়, এটা আমি গ্রিন করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধা। আপনাদের বলবো 1,39,000 সিলভার আসতে দিন, এখান থেকে আপনারা ইটিএফের মাধ্যমে আপনারা একটা সিলভার বাইং করতে পারেন। আশা করি আপনাদের গোল্ড আর সিলভার ফিউচার চার্ট দেখে ভবিষ্যতে মানে আগামী সপ্তাহ থেকে একটা গোল্ড আর সিলভারের মধ্যে যে ডাউন সাইড একটা র্যালির প্রবণতা রয়েছে, সেই প্রবণতাটা আপনাদের বোঝাতে পেরেছি। এইবার আপনারা নিজেদের মতো করে ইটিএফের মাধ্যমে গোল্ড সিলভার বাইং করবেন। আমার মনে হয় এই মুহূর্তে বা বর্তমান পরিস্থিতিতে গোল্ড সিলভার বাইং করার থেকে সময়ে অপেক্ষা করাই ভালো। আর যারা হোল্ডিংয়ে আছেন গোল্ড সিলভার বাইং করে, তারা এই মুহূর্তে বাইং না করে কিছুক্ষণ অপেক্ষা করুন। যেমন গোল্ডের জন্য 15% ডাউন সাইডে অপেক্ষা করুন, আর সিলভারের জন্য 35% ডাউন সাইডে অপেক্ষা করুন, তারপর একটা বাইং করুন, অ্যাকুমুলেশন করুন, একটা ভালো রকম প্রফিট মার্জিন কামাতে পারবেন। চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই, নেক্সট দিনে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই বাই।